জীবন শেখার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ভাতের একটা নতুন রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি বেশি হয়ে যাওয়া এই ভাতটুকু নিয়ে। ওভেনে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি রেসিপিটা শুরু করব। তেলটা গরম হয়ে গেছে, কড়ার গায়ে লাগিয়ে দিলাম। এবার আমি আলুগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। আমি একটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেইগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। সব আলুগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেবো লবণটাকে। তাহলে আলুর মধ্যে লবণটা খুব সুন্দরভাবে চলে যাবে। এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব একটা ডিম। আলুর মধ্যে ডিমটা দিলাম, তার কারণ হচ্ছে আলুটার মধ্যে ডিমটা দিলে ডিমটা খুব সুন্দরভাবে ঝুড়ো হয়ে যাবে। একটু হয়ে গেলে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা দিয়ে দেব, দিয়ে আলুটাকে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে মরিচের গুঁড়োটা সমস্ত আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি এই আলু আর ডিমের মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা লঙ্কা আর পেঁয়াজ। এগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আলু আর ডিমের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আলু ডিমটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, রাত্রে এই ভাতটা খাওয়ার পরে বেশি হয়েছিল, সেই ভাতটা আমি রেখে দিয়েছিলাম, জল দিইনি। তাই সকালে এরকম করে রেসিপিটা করে নিলাম যাতে খেতে ভালো লাগে। জল দিলে ভাতটা খেতে ভালো লাগে না, তাই সেই ভাতটা দিয়ে আমি এই রেসিপিটা করে নিলাম। এবার আমি ভাতটা সবটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এই ভাতটা ভালো করে ভেজে নেব। এবার আমি এই ভাতের মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এর জন্য আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছিলাম, সেইগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। খাওয়ার পাতে একটু ঝাল একটু টক টক মনে হলে, স্বাদটা লাগলে খেতে ভালো লাগবে, তাই টমেটোগুলো আমি শেষে দিলাম, সব শেষে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।